আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নিজেই দয়া করে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও আমার হাবিব, কিয়ামতের মুসিবতের দিনে মানুষগুলি যখন পাগল হয়ে যাবে, পানির তৃষ্ণায় ওরা কাতর হয়ে যাবে, ওই দিনে ওদের জিহ্বাটা কুকুরের মতো, ওদের নাভি মূল পর্যন্ত হ্যাঙ্গিং হয়ে যাবে, ঝুলন্ত হয়ে যাবে, তৃষ্ণায় কাতর হয়ে পানি পান করার জন্য। ও আমার হাবিবি, ওই জাজমেন্টে, বিচার দিবসে আপনাকে আমি আল্লাহ পাক এমন একটি কাউসার দান করব, যে কাউসারের পানি আপনার মহব্বতে উম্মতদেরকে পিলায়ে দিবেন, যাকে আপনি ওই উম্মতকে, যেই উম্মতকে আপনি কাউসারের পানি পান করালেন, ওই উম্মতটি কিয়ামত পর্যন্ত, জান্নাত জাহান্নামের ফায়সালা পর্যন্ত কোনোদিন আর তৃষ্ণায় কাতর হবে না, বরং তারা তৃষ্ণা কখনো অনুভব করতে পারবে না। ও আমার হাবিবি, কাউসার মানে খয়রুন কাসীর, সকল প্রকার উত্তম সমস্ত মঙ্গলপূর্ণ জিনিসগুলো সব আপনাকে আমি দান করলাম। ও আমার হাবিবি, যারাই নাকি কাউসারের পানি পান করতে পারলো, ওরা একরকম সার্টিফিকেট পেয়ে গেল, ওরা হয়ে গেল জান্নাতি মানুষ। ও আমার আল্লাহ, আপনি তো বলেছেন প্রথমে আমাকে জান্নাতের চাবিটা আমার হাতে দেওয়া হবে, আমি জান্নাতের চাবি নিয়ে যখন জান্নাত আমি খুলবো, তখন আমার উম্মতদেরকে, যাদেরকে আমি ভালোবাসবো, তাদেরকে নিয়ে আমি জান্নাতে পৌঁছার পূর্ব মুহূর্ত পর্যন্ত, ও আমার আল্লাহ, দুনিয়ার আর কাউকে আপনি নাকি জান্নাতে ঢুকতে দিবেন না। আল্লাহ পাক কেন চাইলাম আমার গুনাহগার উম্মতদেরকে? কি জন্য চাইলাম? ওরা গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছে, ওদেরকে যদি আপনি আমাকে দিয়ে দেন, আপনি তো জান্নাত দয়া করে আমাকে দিলেন, আপনি তো দয়া করে হাউজে কাউসার দিলেন। ও আমার আল্লাহ পাক, আমাকে এবার গুনাহগার উম্মতগুলোকে যদি দিয়ে দেন, আমি আপনার দয়া দিয়ে ওই গুনাহগার উম্মতগুলোকে কোলের ভিতরে তুলে নিয়ে আপনার দেওয়া হাউজে কাউসারের পানি পিলাইয়া দিয়া আপনার দেওয়া জান্নাতের ভিতরে প্রবেশ করব। আপনি তো জান্নাত দিয়ে দিছেন। এই কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসার শব্দের তাফসীর করা হয়েছে দুইটা। একটা হলো হাউজে কাউসার, হাওয়ালা দিলে সময় লাগবে, তাফসিরে জালালাইন শরীফও আসছে, তাফসিরে রুহুল বায়ানে আসছে, তাফসিরে কুরতুবিতে আসছে, খাজানে আসছে, বাগবিতে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খয়রিন কাসীর, কাউসার শব্দের অর্থ হলো খয়রিন কাসীরিন, অর্থাৎ দুনিয়ার যত মঙ্গল, সমস্ত মঙ্গলগুলি দুনিয়া আখিরাতের সবকিছু আমার আল্লাহ পাক আমাকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কমে গেছে বোধ নাকি? এর কথা কন না কেন? এখানে আবার জাহিলের বাচ্চারা বলে, নবী দিয়ে তো তাহলে আল্লাহর শেষ হয়ে গেল। নাউজুবিল্লাহ কন না। নবীকে দিলে শেষ হয় না। নবীকে যদি সব দিয়ে দেন, আল্লাহর শেষ হয়? মনে করুন আপনি মাস্টার্স পাস করে আপনি ইংলিশে অনার্স মাস্টার্স করে ইংরেজির যত সাবজেক্টের যত প্রকার জ্ঞান আপনি অর্জন করেছেন, এখন আপনি যদি আপনার ছাত্রকে, 5000 ছাত্রকে যদি বারবার আপনার মেধা থেকে যত আছে সব ঢালে দেন, আপনার সব সলভ হয়ে যাবে? কথা করছেন না কেন? তো দুনিয়াবিক একটা এলেম, একটু জ্ঞান, এই জ্ঞান দিলে যদি বিদ্যাদান দানে বাড়ে, আমার আল্লাহ হলেন সকল কিছুর মালিক, তিনি কোটি কোটিবার সারা জগৎবাসীকে দান করবেন, আল্লাহর কিঞ্চিত কমবে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং বুঝতে ভুল করা যাবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে চাইলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা আলাইহাস সালামের কথা বলতেছিলাম, তিনি বলতেছেন, হুজুর গো, আপনি বলেছেন ডে অফ জাজমেন্টে